হ্যালো সবাইকে, আজকের এই ভিডিওটা হচ্ছে একটা আর্ট রিলেটেড ভিডিও। এই ভিডিওটা তাদের জন্য যারা মূলত আর্টের ডিটেলস সহ ভিডিও দেখতে চায়। তো আজকে আমি বেশ কয়েকটা আর্ট নিয়ে ভিডিও বানাবো আর সবগুলো আর্টের মোটামুটি একটা ডিটেলস ভিডিও দেওয়ার ট্রাই করবো। সো লেটস স্টার্ট এন্ড এনজয় মাই ভিডিও। এইটা হচ্ছে আমার প্রথম পেন্টিং আর অনেকদিন পর আমি একটা পেন্টিং করছি, এই জন্য আমি একটা গড়বড় করে দিয়েছি। তো প্রতিটা পেন্টিং এর আমি ব্যাকগ্রাউন্ডে মান্ডালা আর্ট করার ট্রাই করি। আর পেন্টিং করার সময় আমার পিছে ব্যাকগ্রাউন্ডে কালার করার কথা খেয়াল ছিল না, যার জন্য আমি এখানে পিছের যে পেজটা আছে সেখানে গাঢ় করে পেন্সিল দিয়ে আর্ট করে নিয়েছি। আর এরপর আমি পিছে একটা ল্যাম্পের আলো ধরে এই পেন্টিং এর ডিটেলস গুলো আঁকিয়ে নিয়েছি। তো আই হোপ যে এই ছোট্ট একটা টিপসটা তোমাদের কাজে লাগবে। আর দেখো পেন্টিং কত আস্তে আস্তে করি, সো ছোট ছোট ভিডিও দেখলে এই জিনিসগুলো একদমই বোঝা যায় না। পার্পল কালার আর তার সাথে একটা ক্রিম কালারের ব্রাইট শেড মিক্স করে এই ডিজাইনটা আমি করে নিচ্ছি। এরপর আমি স্কিন টোনটা দিয়ে নিচ্ছি। সো স্কিন টোনের জন্য আমার পেজে কিন্তু একটা আলাদা ভিডিও আছে, তোমরা সেটা দেখে আসতে পারো। আর আমি এখানে ডার্ক স্কিন টোন ইউজ করেছি ফেসের ছায়া বোঝানোর জন্য। আর এটা যেহেতু ফেসলেস পেন্টিং, তাই এক্সট্রা আর কোনো ডিটেলস দেওয়ার দরকার হবে না। এইভাবে আমরা আস্তে আস্তে চুলের ডিটেলস গুলো দিয়ে দিব আর ড্রেসের ডিটেলস গুলো দিয়ে দিব। সো এগুলো আমি বেসিক্যালি ছবি দেখে দেখে করেছি সম্পূর্ণটাই। আর এখানে আমি একটু চা খেয়ে নিচ্ছি, কারণ চা ছাড়া তো আমি একদমই পেন্টিং করতে পারি না। এখানে আমি রেফারেন্স পিকচার অনুযায়ী ডিটেলস গুলো করে নিচ্ছি। একটা পেন্টিং করার সময় ডিটেলস যত বেশি দেওয়া হবে পেন্টিংটা কিন্তু ততই ভালো লাগবে। তো সবসময় চেষ্টা করতে হবে একটু বেশি করে ডিটেলস দেওয়ার জন্য। আর ডিটেলসগুলো অ্যাড করার জন্য আমি এই ধরনের তুলি ইউজ করি। এই তুলিগুলো কিন্তু তিনটা সাইজে আসে, একটা হচ্ছে 0 অ্যান্ড 00 আর তার সাথে 000। সব থেকে যে চিকন তুলিটা সেটা হচ্ছে 000। সো তোমরা কিন্তু এটা ডিটেলস অ্যাড করার জন্য খুব ভালোভাবে ইউজ করতে পারো। আর আমি এই তুলিটা দিয়ে কিন্তু অনেক ডিটেলস অ্যাড করেছি অলরেডি, আর তোমরা দেখতেই পাচ্ছ ডিটেলসগুলো খুব ভালোভাবে অ্যাড করা যায়। আর এখানে আমি পেন্টিং এর আউটলাইনগুলো দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার দিয়ে। আউটলাইন দিলে কিন্তু পেন্টিং এর সৌন্দর্যটা অনেক বেশি বেড়ে যায়। আর এরপরে আমার পেন্টিং করা কমপ্লিট। এখন আমি সব থেকে স্যাটিসফাইং পার্ট যেটা হচ্ছে টেপ রিমুভ করা, সেটা করে নিচ্ছি। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল রেজাল্ট। সো দিস ইজ দ্য ডে 1 অ্যান্ড আজকের জন্য আমি একটা পেন্টিং করেছি। সি ইউ টুমরো। সো এটা হচ্ছে ডে 2 এর ভিডিও। আজকে যে পেন্টিংটা করেছি সেই পেন্টিং এর ডিটেলস গুলো তোমাদের সাথে শেয়ার করব। পেন্টিং শুরু করার আগে আমি এখানে একটু গাছে পানি দিয়ে নিই। আর এখানে আমি গাছের পাতাগুলো পরিষ্কার করছিলাম। সো ডে 2 এর যে পেন্টিংটা ছিল সেটা ছিল একটা কাস্টমাইজ পেন্টিং। পেন্টিংটা আমার ক্লাসমেটই অর্ডার করেছিল। তার রিকোয়ারমেন্ট ছিল এই যে এই ধরনের পেন্টিং, সেই ধরনের পেন্টিং গুলো নিতে চাচ্ছিল। অ্যান্ড আমি যথাসম্ভব চেষ্টা করেছি পেন্টিংটা সুন্দর করে করার। এইটা আমার নিউ কালার প্যালেট। সো নতুন জিনিস ইউজ করতে আমার সবসময় অনেক ভালো লাগে। আর এখানে যে হোয়াইট কালারটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু ক্যামেলের ওয়াটার কালারের সাথে থাকে না, আলাদা করে কিনে নিতে হয়। এটার দাম ছিল 150 টাকার মতো। আর এখানে আমি বেশ কয়েকটি স্কিন কালার করে নিয়েছি। আর পেন্টিং এ আমি ফেসের কাজগুলো করে নিয়েছি, এখন শুধু ব্যাকগ্রাউন্ড গুলো করতে হবে। আর পেন্টিং করার সময় সে আমাকে বলে দিয়েছিল যে ড্রেসটা চেঞ্জ করে দিতে, আই মিন ছবির যে ড্রেসটা আছে সেটা চেঞ্জ করে অন্য একটা ড্রেস অ্যাড করে দিতে। সো আমি সেটাও করার চেষ্টা করেছি। যাই হোক, এখানে আমি আলাদা যে ডিটেলস গুলো সেগুলো অ্যাড করে নিচ্ছি। পুরো পেন্টিংটা আমি ওয়াটার কালার দিয়ে করার চেষ্টা করেছি। আর এখানে মোটামুটি আমার পেন্টিংটা শেষ হয়ে গেছে। And now this is day 3 of my painting video. আর আজকে সকালটা কত বেশি সুন্দর, এটা আসলে মুখে বলে প্রকাশ করা যাবে না। তো এখানে যে পেন্টিংটা করছি সেটা হচ্ছে হানিয়া আমিরের পেন্টিং। এখানে আমি রেফারেন্স পিকচারটা দেখিয়ে দিচ্ছি। এই পেন্টিং গুলা কিন্তু আমি অলরেডি আমার ফেসবুক পেজে আপলোড করে দিয়েছি এন্ড খুব ভালো রেসপন্স পেয়েছি। তো এটা খুব ভালো একটা ব্যাপার। তো যাই হোক, কথা বলতে বলতে পেন্টিংটা প্রায় শেষের দিকে চলে আসছি। আর এখানে আমি টেপগুলো রিমুভ করে দিচ্ছি। তো টেপ রিমুভ করা আমার সব থেকে পছন্দের কাজ। আমার মনে হয় প্রতিটা আর্টিস্টেরই এটা খুব পছন্দের কাজ। And now here is day 4 of my painting. প্রতিটা দিনই খুব বেশি সুন্দর। আর আজকে যে পেন্টিংটা করছি সেটারও রেফারেন্স পিকচার আমি এখানে দিয়ে দিচ্ছি। এই রেফারেন্স পিকচারটা আমি নিয়েছি পিন্টারেস্ট থেকে। তো এখানে ইয়েলো কালার কেন অ্যাপ্লাই করেছি সেটা আমি ক্লিয়ার করে দিই। পেন্টে কালার অ্যাপ্লাই করার সময় কিছু অংশ ফাঁকা থেকে যায়, ওই ফাঁকা অংশগুলো দেখে যাতে খারাপ না লাগে এই জন্যই মেবি ইয়েলো কালারটা ইউজ করা হয়। আর তারপরের দিন আমি গেছিলাম লাইভ পেন্টিং করতে। সো লাইভ আউটডোর পেন্টিং করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে।
আর এইটার ভিডিও কিন্তু আমি আমার পেজে আপলোড দিয়ে দিয়েছি অলরেডি। তোমরা এটা দেখতে পারো যদি তোমরা এমন হও যারা কিনা লাইভ পেন্টিং করতে চায়, আই মিন লাইভ আউটডোর পেন্টিং। আর এটা ছিল সেই সিনারিটা যেটা দেখে আমি পেন্টিং করছিলাম। আর সেদিন আমি আমার বেশ কয়েকটা পেন্টিং এর ফটোশুট করে নিয়েছি। যেহেতু জায়গাটা সুন্দর ছিল তাই আমি ফটোগ্রাফিগুলো করেছি। প্রতিটা পেন্টিংয়ে আমি আমার ফেসবুক পেজে আপলোড দিই অ্যান্ড তার সাথে কিছু শর্ট ভিডিও আপলোড দিই। আর এটা হচ্ছে ডে 5 আমার পেন্টিংয়ের। গতকাল যে পেন্টিংটা করেছিলাম সেই পেন্টিংটাই আমি আজকের ভিডিওতে একটু ডিটেলস দেখানোর চেষ্টা করব। পেন্টিংয়ের বেস কালারে আমি ইয়েলো কালার ইউজ করেছি অ্যান্ড ইয়েলো কালার ইউজ করলে আমার মনে হয় পেন্টিংটা দেখতেও কেন জানি ভালো লাগে। এটা আমি জানি না কেন, বাট আমি এটা ফিল করি যে এটা আসলেই দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এখানে আমি পেন্টিংয়ের ডিটেলসগুলো অ্যাড করে নিচ্ছি। গোয়াশ পেন্টিং করার সময় কিন্তু সবসময় ডার্ক কালারটা আগে ইউজ হয়, দেন আস্তে আস্তে লাইট কালারগুলো ইউজ করা হয়। তবে ওয়াটার কালার করার সময় কিন্তু এটা উল্টো। আর আমি আবার ওই পেন্টিংটা রেখে একটা নতুন পেন্টিং করা স্টার্ট করে দিয়েছি। সো এই পেন্টিংটা ছিল সুনেরা তাসনিম আপুর আর এটা ছিল রেফারেন্স পিকচার। আর এটার একটা লং ভিডিও আমি আমার পেজে আপলোড দিয়েছি। এখানে আমি পুকুরের কালারটা করে নিচ্ছি অলিভ গ্রিন, ব্লু অ্যান্ড হোয়াইট কালার দিয়ে। আর এখন এখানে গাছের শেপগুলো করে নিচ্ছি একটা নষ্ট তুলি দিয়ে। মূলত গাছগুলো আমি আঁকাই নষ্ট তুলির মাধ্যমে, এতে করে গাছের ডিটেলসগুলো খুব ভালোভাবে করা যায়। এখানে প্রথমে গাছের ডার্ক শেড, তারপর আস্তে আস্তে লাইট শেডগুলো ইউজ করব। আর পেন্টিং করার সময় আমি ডিসাইড করেছিলাম যে পিছে একটা পদ্ম বিল অ্যাড করব। সো এখানে আমি পদ্ম বিলের পদ্ম পাতাগুলো আঁকিয়ে নিচ্ছি। পদ্ম ফুলের পাতাগুলো করার পর ডিটেলসগুলো অ্যাড করে নিব। আর এরপর আমাদেরকে ফুলের ডিটেলসগুলো করে নিতে হবে। ফুলের ডিটেলস করার জন্য এখানে প্রথমে ফুলের শেপগুলো আমি হোয়াইট কালার দিয়ে করে নিয়েছি। মূলত এটা করলে ফুলের কাজগুলো আরো বেশি ভালোভাবে করা যায়। আর ফুল করতে আমি এখানে ইউজ করেছি লাইট পিঙ্ক, ডার্ক পিঙ্ক অ্যান্ড ইয়েলো কালার। তো প্রথমে লাইট পিঙ্ক দিয়ে নিয়েছি, তারপর ডার্ক পিঙ্ক দিয়ে সেখানে কিছু ডিটেলস অ্যাড করেছি। আর ডিটেলস অ্যাড করার পর নিচের দিকে আমি ইয়েলো কালার ইউজ করেছি। আর এভাবে আমি সব পদ্মগুলো করে নিয়েছি। এরপর পদ্ম করার পর আমি এখানে শাড়ির ডিটেলসগুলো অ্যাড করে দিচ্ছি। সবসময় আলো ছায়া বোঝানোর জন্য আমাদেরকে ডার্ক আর লাইট শেড ইউজ করতে হবে। এরপর যে কাজটা ছিল সেটা হচ্ছে ডিটেলস অ্যাড করা শাড়িতে খুব বেশি একটা ডিটেলস ছিল না। আর ডিটেলসগুলো আমি এখানে হোয়াইট কালার ইউজ করেই করে নিচ্ছি। আর এখানে আমার পেন্টিং এর কাজ প্রায় শেষ। সেখানে লাস্টে আমি ব্ল্যাক কালার দিয়ে আউটলাইন গুলো করে নিচ্ছিলাম। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল রেজাল্ট। এই পেন্টিংটাতে আমি খুব ভালো রেসপন্স পেয়েছি। সো দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট পেন্টিং। And here is day 6. So যে পেন্টিংটা আমি করতে করতে রেখে দিয়েছিলাম ওই পেন্টিং আছে করব। এখানে আমি বডি কালারের জন্য প্রথমে একটা ডার্ক শেড ইউজ করে নিয়েছি। আর ডার্ক শেডের পর আমি আস্তে আস্তে হালকা শেডগুলোতে ডিটেলস অ্যাড করে নিচ্ছি। আর তারপর একদমই লাস্টে আমি এখানে ব্ল্যাক কালার ইউজ করেছি ভাঁজগুলো বোঝানোর জন্য। আর এরপর আমি মাঝে মাঝে ডিটেলস অ্যাড করার জন্য হোয়াইট কালার ইউজ করব। আর এখানে যে মেয়েটা ছিল তার ড্রেসের বেস কালারটা আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। সবকিছু রেফারেন্স পিকচার অনুযায়ী করার চেষ্টা করেছি। এখানে আমি ডার্ক কালার আর লাইট কালার ইউজ করেছি ভাঁজগুলো বোঝানোর জন্য। এরপর আমি গোল্ডেন কালার দিয়ে ড্রেসের ডিটেলসগুলো অ্যাড করে নিব। এখানে খুব বেশি ডিটেলসের কাজ ছিল না। অ্যান্ড ফাইনালি এখানে আমার পেন্টিং কমপ্লিট হয়ে গেছে। আর এখানে টেপ তুলতে তুলতে আমি পিস থেকে আমার কালারগুলো ফেলে দিয়েছি। তো যাই হোক, এখানে আমার ফাইনাল পেন্টিং। সো অলরেডি ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে। সো আজকের জন্য এই কয়টা পেন্টিং আপলোড করবো আমি। অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট উইক। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।